আসসালামু আলাইকুম। আল্লাহ কেন মানুষ সৃষ্টি করলেন, বা কেনই আল্লাহ মানুষকে আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব হিসেবে স্বীকৃতি দিলেন? মানুষকে আল্লাহ যেই মহান দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন তা নিয়ে আমাদের আজকের ভিডিও। মানুষ দুনিয়াতে বিরাজমান সবচেয়ে সেরা জীব। আল্লাহ এই মানব জাতিকে সৃষ্টি করেছেন একটি বিশেষ উদ্দেশ্যে। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قال إني أعلم ما لا تعلمون। অর্থাৎ স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদেরকে বললেন, নিশ্চয়ই আমি জমিনে একজন খলিফা সৃষ্টি করছি। যখন ফেরেশতারা বলল, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে তাকে ফাসাদ করবে এবং রক্ত প্রবাহিত করবে? আর আমরা তো আপনার প্রশংসায় তাসবিহ পাঠ করছি এবং আপনার পবিত্রতা ঘোষণা করছি। রব্বুল আলামিন তখন বললেন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। অতঃপর মানুষ সৃষ্টি করে আল্লাহ ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বললেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আমি ফেরেশতাদেরকে বললাম, তোমরা আদমকে সিজদা করো। তখন তারা সিজদা করলো, ইবলিস ছাড়া। সে অস্বীকার করলো এবং অহংকার করলো, আর সে হলো কাফিরদের অন্তর্ভুক্ত। অর্থাৎ আল্লাহ এখানে মানুষের শ্রেষ্ঠ হওয়ার ব্যাপারে ইঙ্গিত দেন এবং পবিত্র কুরআনের ৫১তম সূরা আয-যারিয়াতের ৫৬তম আয়াতে মানুষ সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে বলেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তিনি জিন ও মানুষকে শুধুমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এই আয়াত থেকে বোঝা যায় যে মানুষের মূল উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা, তার নির্দেশ মেনে চলা এবং পৃথিবীতে তার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করা। আল্লাহ মানুষকে জ্ঞান, বুদ্ধি ও স্বাধীন ইচ্ছাশক্তি দিয়েছেন, যাতে তারা সঠিক পথ বেছে নিতে পারে এবং আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে। এছাড়াও মানুষ সৃষ্টির মাধ্যমে আল্লাহ তার মহিমা, জ্ঞান ও শক্তির প্রকাশ ঘটান। মানুষকে সৃষ্টি করে আল্লাহ তার রহমত, প্রজ্ঞা ও ন্যায় বিচারের পরিচয় দিয়েছেন। মানুষকে পৃথিবীতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, যাতে তারা ভালো মন্দের মধ্যে সঠিক পথ বেছে নিতে পারে এবং পরকালে এর ফল ভোগ করতে পারে। সরলভাবে বলতে গেলে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন তার মহান উদ্দেশ্য পূরণের জন্য, যা মানুষের আধ্যাত্মিক বিকাশ, আল্লাহর পরিচয় লাভ এবং পরকালে চূড়ান্ত সাফল্য অর্জনের সাথে সম্পর্কিত। এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে জানাচ্ছেন যে জিন ও মানুষের সৃষ্টির মূল উদ্দেশ্য হলো তার ইবাদত করা। ইবাদত শুধু নামাজ, রোজা, হজ ইত্যাদিতে সীমিত নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর নির্দেশনা মেনে চলা এবং তার সন্তুষ্টি অর্জন করাই হলো ইবাদত। ইবাদতের অর্থ শুধু আনুষ্ঠানিক উপাসনা নয়, বরং আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ, তার নির্দেশিত পথে চলা এবং তার নিষিদ্ধ বিষয়গুলো থেকে দূরে থাকা। জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহকে স্মরণ করা এবং তার সন্তুষ্টির জন্য কাজ করাও ইবাদতের অন্তর্ভুক্ত। মানুষকে পৃথিবীতে আল্লাহর বিধান অনুযায়ী জীবনযাপন করতে হবে এবং অন্যায় ও পাপ থেকে দূরে থাকতে হবে। পৃথিবী হলো একটি পরীক্ষার স্থান। এখানে ভালো মন্দের মধ্যে বেছে নেওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছে। যারা আল্লাহর ইবাদত করে এবং সঠিক পথে চলে, তারা পরকালে সফলতা লাভ করবে। জিন জাতীয় মানুষের মতোই আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি হয়েছে। তারা মানুষের চোখে অদৃশ্য, কিন্তু তারা আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে এবং তাদেরও পরীক্ষার সম্মুখীন হতে হয়। এই আয়াতটি আল্লাহর মহিমা ও প্রজ্ঞারও পরিচয় দেয়। তিনি এমন সৃষ্টি করেছেন যারা তার ইবাদতের মাধ্যমে তার নৈকট্য লাভ করতে পারে। এই আয়াতটি আমাদেরকে আল্লাহর প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য স্মরণ করিয়ে দেয় এবং আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে সচেতন করে। ইসলামের মূল ভিত্তি বা স্তম্ভগুলি হলো ৫টি, যা প্রত্যেক মুসলমানের জন্য পালন করা অত্যাবশ্যক। এগুলোকে ইসলামের ৫ স্তম্ভ বলা হয়। এগুলো হলো
শাহাদা। শাহাদা হলো ইসলামের প্রবেশের মূল চাবিকাঠি। এটি হলো এই সাক্ষ্য দেওয়া যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। সালাত। সালাত হলো মুসলমানদের জন্য দিনে 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করা। নামাজ হলো আল্লাহর সাথে বান্দার সরাসরি সংযোগ স্থাপনের মাধ্যম। যাকাত। যাকাত হলো সম্পদশালী মুসলমানদের জন্য ফরজ। এটি হলো সম্পদের একটি নির্দিষ্ট অংশ গরিব ও প্রয়োজনমন্দদের মধ্যে বিতরণ করা। যাকাতের মাধ্যমে সম্পদের পবিত্রতা অর্জন হয় এবং সমাজে অর্থনৈতিক ভারসাম্য বজায় থাকে। সাওম। সাওম হলো আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পানাহার ও ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকা। রমজান মাসের 30টি ফরজ রোজা পালন করা প্রত্যেক বালেগ মুসলমানের উপর আবশ্যক। হজ। সক্ষম মুসলমানদের জন্য জীবনে একবার মক্কায় গিয়ে হজ পালন করা ফরজ। এটি ইসলামের 5ম স্তম্ভ এবং এটি জিলহজ মাসে পালন করা হয়। হজ্জের মাধ্যমে বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য ও ভ্রাতৃত্বের প্রকাশ ঘটে। আল্লাহ এই বিশ্বজগতের মালিক ও স্রষ্টা। তার অশেষ করুণার ফলে আমরা আজ এই দুনিয়াতে এসেছি। স্বল্প সময়ের এই মহামূল্যবান জীবন সামান্য দুনিয়ার জন্য হারাম কাজে লিপ্ত না হয়ে আমরা যদি এক আল্লাহর গোলামি এবং ইবাদতে কাটাই, তবেই আমরা আমাদের ঠিকানা এবং একমাত্র লক্ষ্য জান্নাতে যেতে পারব। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সৃষ্টির উদ্দেশ্য অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুক এবং মুসলিমদের জান্নাতের মেহমান হিসাবে কবুল করুক। আমিন।